একসময় ইন্ডিয়া কারো সঙ্গে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই খেলবে। ইন্ডিয়া বনাম ভারত। ভারতীয় ক্রিকেটকে ব্যঙ্গ করে গেল রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনই একটি স্ট্যাটাস দেন বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি। মুস্তাফিজ ইস্যুতে যখন দেশ জুড়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখন বয়াতির এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার রং চড়ায়। প্রসঙ্গত, আইপিএল এর এবারের নিলামে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে উগ্র হিন্দুত্ববাদী নেতা ও ধর্মগুরুরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, বাংলাদেশি এই বাহাতি পেসারকে ভারতের বিমানবন্দরেই নামতে দেয়া হবে না। সেই দাবিকে আরো উস্কে দেয় ক্ষমতাসীন বিজেপি ঘনিষ্ঠ কিছু ভারতীয় সংবাদ মাধ্যম। শেষ পর্যন্ত ওই উগ্র সমর্থক গোষ্ঠীর চাপের মুখে শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়ার। আর এতেই ক্রিকেট ছাড়িয়ে বিষয়টি রূপ নেয় কূটনৈতিক ও নিরাপত্তা বিতর্কে। এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তার এই অজুহাত সামনে এনে আসন্ন T20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে ICCর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে BCB।